হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাপেল এডুকেশনাল সার্ভিসেস। আমি অদিতি মুখার্জি বলছি। ভিডিও শুরুতেই বলি যে আমাদের যারা ভিউয়ার্স আছেন তাদের কাছে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে ভিউ করার জন্য। আমাদের যারা সাবস্ক্রাইবার আছেন তাদের কাছেও অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের কাছ থেকে আরও বেশি সাবস্ক্রিপশন এবং ভিউ আমরা আশা করছি, যাতে করে আমাদের মতো এই এডুকেশনাল চ্যানেলটি ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস এগিয়ে চলতে পারে। এবং আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন। চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং এটি করতে থাকলেই আপনারা চ্যানেলটির উপযোগিতা, প্রয়োজনীয়তা সম্বন্ধে উপলব্ধি করতে পারবেন। এবং আপনাদের একটি সাবস্ক্রিপশন, আপনাদের একটি ভিউ আমাদের মোটিভেট করে, আমাদের উৎসাহিত করে এবং আমাদের এগিয়ে চলার কাজে সাহায্য করে। এই দুটি ছাড়া আমরা কিন্তু এগিয়ে চলতে পারি না। এডুকেশন চ্যানেলের গুরুত্ব যদি আপনাদের কাছে কিছু থেকে থাকে, তাহলে আমাদের দৃঢ় বিশ্বাস যে আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিউ করবেন। এই বলে আমি আমার ভিডিও টপিকে আসছি। আমার ভিডিও টপিক চলছিল যে আজকে 19th of April 2024 আমার ভিডিও টপিক চলছিল যে 10+2 পরে যারা 10+2 পিওর সায়েন্স নিয়ে করেছেন অথবা বায়োসায়েন্স নিয়ে করেছেন, তাদের জন্য একটি বিষয় হচ্ছে কেমিস্ট্রি। এই কেমিস্ট্রি নিয়ে আপনি কেমিস্ট্রি অনার্স এবং এমএসসি বা পিএইচডি, এই জেনারেল ট্র্যাডিশনাল লাইন ছাড়াও আর কি কেমিস্ট্রি রিলেটেড ফিল্ডে আসতে পারেন, যাদের কেমিস্ট্রি একটি ফেভার্ড সাবজেক্ট এবং কেমিস্ট্রি নিয়ে আপনারা এগোবার কথা ভাবছেন আপনাদের ভবিষ্যৎ জীবনে বা ফার্দার স্টাডি করার কথা ভাবছেন। আমি আগের দিনে যে ভিডিওটি করেছিলাম সেটি এই একই প্রসঙ্গ নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমি একটি অপশান বলেছিলাম যে বিএসসি ইন পেইন্ট টেকনোলজি, এটা নিয়ে আপনারা এগোতে পারেন। এর একটি প্রধান বিষয় হচ্ছে কেমিস্ট্রি রিলেটেড এটি একটি ফিল্ড এবং এখানে আপনি কেমিস্ট্রির বিষয়টির অনেক কিছু এই ফিল্ডে খুঁজে পাবেন, এবং থিওরির ক্ষেত্রে এবং প্র্যাকটিক্যালের ক্ষেত্রে। এবং এটি একটি খুবই গুরুত্বপূর্ণ ফিল্ড আজকের দিনে। পেন্টের আবশ্যিকতা, পেন্টের প্রয়োজনীয়তা আমরা অস্বীকার করতে পারি না এবং এটি ছাড়াও আমরা এগোতে পারি না যে কোনো বিষয়ে। সেই কারণেই এই বিষয়টি নিয়ে যদি আমরা পড়াশুনো করতে চাই বা পারি বা করি, তাহলে আমাদের একটি নতুন দিক আমাদের কেরিয়ারের ক্ষেত্রে খুলে যায় এবং সেখানে প্রবেশ করা, সেখানে জবের অ্যাভেলেবিলিটির জন্যে যে প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করা এবং পরবর্তী পর্যায়ে একজন পেইন্ট টেকনোলজিস্ট হিসেবে কাজ করার ক্ষেত্রে কোনো রকম ক্ষেত্রে যে প্রসপেক্ট আশা করা যায় সেটা খুব সহজেই অ্যাচিভ করা যায়। সেক্ষেত্রে কিন্তু কোনো রকম বাধা বা টাফ কম্পিটিশনের সম্মুখীন নাও হতে পারা যায়। এরপরে আমি আজকে আরেকটি অপশান নিয়ে কথা বলছি, সেটাই হচ্ছে বিএসসি ইন কার্পেট টেকনোলজি। এটি আরেকটি অনবদ্য ফিল্ড, যেখানেও আপনি কেমিস্ট্রি সাবজেক্টের অনেক কিছুর অ্যাপ্লিকেশন পাবেন এবং কার্পেট ইন্ডাস্ট্রিতে প্রবেশ করার জন্য একটি খুব ভালো অপশান আজকের দিনে আমরা সৌন্দর্যায়নের ওপরে অনেক বেশি গুরুত্ব দিচ্ছি এবং সেই সৌন্দর্যায়নের ক্ষেত্রে যেটা যে কোনো ক্ষেত্রেই হোক, সেখানে এই ধরনের একটি বিষয়ের আবশ্যিকতা রয়েছে এবং এখানে প্রবেশ করার জন্যে আপনার 10+2 সায়েন্স হলেই চলবে এবং এক্ষেত্রে আপনার নির্দিষ্ট বিষয়ের
যে অপশন, সেখানে প্রবেশের জন্য কিছু এন্ট্রান্স দিতে হয়। এই সমস্ত বিষয় নিয়ে আমি আবার পরবর্তী ভিডিওতে আসব। এখন শুধু অপশানটি নিয়েই আমি আলোচনা করতে চাইছি। এবং কার্পেট টেকনোলজি একটি নতুন অপশান। আমার মনে হয় না খুব বেশি কার্পেট টেকনোলজি সম্বন্ধে সকলের জানা এবং শোনা আছে, কিন্তু এটি একটি খুব বড় ইন্ডাস্ট্রি এবং এখানে মানুষজনের কাজের সুবিধেও অনেক, এবং এর অ্যাভেলেবিলিটিও আজকের দিনে ক্রমশ বাড়ছে এবং আগামী দিনে আরও বাড়বে বলে আশা করা যাচ্ছে। এবং এই বিষয়টি নিয়ে পড়াশুনো করে কোনো স্টুডেন্ট কিন্তু কাজের ক্ষেত্রে বলুন বা যোগ্যতা অর্জনের ক্ষেত্রে বলুন যথেষ্ট স্যাটিসফাইড হবেন বলেই আমাদের মতো কেরিয়ার কাউন্সিলরদের ধারণা। নেক্সট আমি আসছি বিএসসি ইন টেক্সটাইল টেকনোলজি। টেক্সটাইলের ক্ষেত্রেও টেক্সটাইল এই বিষয়টা নিশ্চয়ই আপনারা সবাই অবগত আছেন। টেক্সটাইল ছাড়া আমাদের জীবন সম্পূর্ণ হয় না, এবং আজকের দিনে এই টেক্সটাইলের ওপর প্রচুর রিসার্চ চলছে এবং বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন ধরনের প্রসেসের ইনভেনশন হচ্ছে, বিভিন্ন ধরনের টেক্সটাইলের ইনভেনশন হচ্ছে, এবং সেক্ষেত্রে এই টেক্সটাইল ইন্ডাস্ট্রি একটি খুব বড় এবং খুব প্রসপেক্টিভ একটা ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রিতে আপনি কেমিস্ট্রি বিষয়ের ব্যাপক অ্যাপ্লিকেশন দেখা যায়, এবং যারা সত্যিই কেমিস্ট্রিকে ভালোবাসেন, কেমিস্ট্রি নিয়ে কিছু করার কথা ভাবেন এবং কেমিস্ট্রি নিয়ে এগোনোর কথা ভাবেন, তাদের ক্ষেত্রে কিন্তু টেক্সটাইল এই টেকনোলজি বিষয়টি নিয়ে আপনারা অবশ্যই পড়াশুনো করতে পারেন এবং এগিয়ে যেতে পারেন। টেক্সটাইল টেকনোলজির পরে আফটার 10+2 আপনারা পেপার টেকনোলজি নিয়েও পড়াশুনো করতে পারেন। পেপারের কথা অনেক বেশি করে বলার কিছু নেই। আজকের যুগে যদিও আমরা এটা ডিজিটাল এজে আমরা আছি এবং বেশিরভাগ কাজই আমরা অনলাইনে করছি, তাও আমরা পেপারের গুরুত্ব, পেপারের প্রয়োজনীয়তা আমরা ভুলতে পারি না বা অস্বীকার করতে পারি না। পেপার আছে, পেপার ছিল এবং পেপার থাকবে যতই আমরা অনলাইনে কাজকর্ম করে থাকি, যতই আমরা ডিজিটাল এজে থাকি। পেপারের গুরুত্ব কিন্তু কখনোই শেষ হয়ে যাবে না, এবং সেই পেপার টেকনোলজি নিয়ে পড়ার কথা আপনারা ভাবতে পারেন। আফটার 10+2 সায়েন্স এবং কেমিস্ট্রি রিলেটেড এটি একটি সাবজেক্ট। এখানেও কেমিস্ট্রির যথেষ্ট অ্যাপ্লিকেশন আপনারা লক্ষ্য করতে পারবেন যদি আপনারা পেপার টেকনোলজি নিয়ে পড়াশুনো শুরু করেন। পেপার টেকনোলজি নিয়ে পড়াশুনো শুরু করে আপনি আপনাদের কাজের ক্ষেত্র বলুন এবং একটি নতুন টেকনোলজি শেখার, জানার আপনার অবকাশ পাবেন, এবং কাজের ক্ষেত্রটি একটি বিশাল ক্ষেত্র। সেখানে আপনি অনেক জব অ্যাভেলেবিলিটি পাবেন, এবং এই ধরনের টেকনোলজি বিষয়ে পড়াশুনো করার পরে আপনার কম্পিটিশনের দিকটা কিন্তু একটু লেস টাফ হবে এবং আপনি সহজেই এক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন বলে আমাদের ধারণা। এই কারণে এই ধরনের অপশানগুলো নিয়ে আমরা আপনাদের কাছে পরিচিত করার চেষ্টা করছি, যাতে করে আপনারা সবাই আইটি নিয়ে না ভেবে এই ধরনের বিষয়গুলো নিয়েও আপনারা ভাবতে পারেন। সেখানেও কিন্তু প্রসপেক্ট কোনো অংশে কম নয়, এবং আপনার যোগ্যতারও সুবিচার আপনি পাবেন, এবং কাজের ক্ষেত্রেও স্যাটিসফ্যাকশন আপনি পাবেন, এবং এগিয়ে চলতে পারবেন খুব ভালোভাবে। এরপরে আমি আসছি সুগার টেকনোলজি। সুগার টেকনোলজিতেও কেমিস্ট্রির অ্যাপ্লিকেশন অনেক, এবং এই সুগারকে ছেড়ে আমরা আমাদের নিত্যদিনের যে খাদ্যবস্তু, সেগুলো কথা আমরা ভাবতে পারি না। সুগারের প্রয়োজনীয়তা আমাদের ফুড ইন্ডাস্ট্রিতে
ব্যাপক, এবং সুগার ছাড়া এখন যেহেতু সুগার ছাড়া অনেক কিছুই খাদ্যবস্তু প্রচলন আরম্ভ হয়েছে, তবুও সুগারের প্রয়োজনীয়তা কিন্তু কখনোই শেষ হয়ে যাবে না। সুগার আমাদের লাগবেই, সুগার আমাদের তৈরি করতেই হবে, সুগার তাই সুগার টেকনোলজি আমাদের জেনে নিতেই হবে। সুগার টেকনোলজি নিয়ে আপনারা পড়াশুনো করতে পারেন, যেখানে কেমিস্ট্রির একটা অবদান আছে, এবং কেমিস্ট্রিকে কাজে লাগিয়ে এই টেকনোলজিটা তৈরি হয়েছে, এবং আগামী দিনে সেই টেকনোলজি নিয়ে আরও বেশি ইনভেনশন রিসার্চ চলছে, এবং আগামী দিনে আরও বেশি এর প্রয়োজনীয়তা বাড়বে বলে আমাদের মনে হয়। সেই কারণে এই ধরনের অপশন নিয়ে আপনারা 10+2 পরে যারা প্রথাগত স্ট্রিমগুলোতে যাবেন না স্থির করেছেন, অথচ কেমিস্ট্রি সাবজেক্টটা আপনাদের খুব প্রিয় সাবজেক্ট, সেই নিয়ে আপনারা জেনারেল ট্র্যাডিশনাল লাইনেও যেতে চাইছেন না, তাদের ক্ষেত্রে এই রিলেটেড ফিল্ডগুলোর অবদান কিন্তু অনস্বীকার্য। এরপরে আরেকটি বিষয় নিয়ে আমি হাইলাইট করতে চাইছি, আফটার 10+2 ওয়াইন টেকনোলজি নিয়েও আপনারা পড়াশুনো করতে পারেন। ওয়াইন টেকনোলজি ক্ষেত্রে কেমিস্ট্রির অ্যাপ্লিকেশনও প্রচুর, এবং ওয়াইনের গুরুত্ব, ওয়াইনের প্রয়োজনীয়তা, ওয়াইনের চাহিদাকে আমরা অস্বীকার করতে পারি না, এবং আজকের যুগে ওয়াইনের ব্যবহার প্রচুর বেড়ে গেছে, এবং আগামী দিনে আরও বাড়বে বলে আমাদের মনে হয়। কারণ আমাদের যে পথে আমরা, যে লাইফস্টাইল আমরা আজকের যুগে অনুসরণ করি, সেক্ষেত্রে ওয়াইন সব জায়গায় অ্যাপ্লিকেবল বলে মনে করা হচ্ছে, এবং ওয়াইনকে গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং ওয়াইন ইন্ডাস্ট্রির একটা বড় ইন্ডাস্ট্রি হিসেবে আমাদের, শুধু আমাদের দেশ নয়, সারা বিশ্বে পরিচিত, এবং এর দরজা সারা বিশ্বের জন্য খোলা আছে। আপনাকে যে শুধু আমাদের দেশেই কাজ করতে হবে তা নয়, সারা বিশ্ব জুড়ে আপনি ওয়াইন টেকনোলজিতে দক্ষ হওয়ার পরে কাজ করতে পারেন, এবং সেক্ষেত্রে এর কাজের ক্ষেত্রটা সারা বিশ্ব জুড়ে খোলা আছে, এবং আমাদের দেশে তো আছেই। এবং এই টেকনোলজিতে নিজেকে শিক্ষিত করতে পারলে, নিজেকে দক্ষ করতে পারলে আপনার জব অ্যাভেলেবিলিটির কোনো স্কেয়ারসিটি হবে না, এবং আপনি খুব সহজেই এই ফিল্ডে এগিয়ে যেতে পারবেন অ্যাজ এ ওয়াইন টেকনোলজিস্ট হিসেবে, এবং সেটার জন্যে আপনার 10+2 সায়েন্স হলেই আপনি এই বিষয়ে এগিয়ে যেতে পারেন। এবং সেক্ষেত্রে যদি কেমিস্ট্রিকে আপনি কাজে লাগাতে চান, এক্ষেত্রে কেমিস্ট্রিকে খুব ভালোভাবে কাজে লাগাতে পারেন। এর সঙ্গে আর একটা বিষয় আছে, ফার্মেন্টেশন টেকনোলজি, ওয়াইনের সঙ্গেই এটি জড়িয়ে আছে, এবং ফার্মেন্টেশন ছাড়া ওয়াইন হয় না, আর ওয়াইন করতে গেলে ফার্মেন্টেশনের সাহায্য নিতেই হবে। ফার্মেন্টেশন টেকনোলজি কিন্তু আরেকটা নতুন দিগন্ত খুলে দিতে পারে আপনার কেরিয়ারের জীবনে। এরপরে আমি আসছি প্লাস্টিক টেকনোলজিতে। আফটার 10+2 আপনি প্লাস্টিক টেকনোলজি নিয়েও পড়াশুনো করতে পারেন। প্লাস্টিকের প্রয়োজনীয়তা তো খুব বেশি করে বলার নয়। আমরা একটা দিন শুরু করা থেকে আমাদের একটা দিন শেষ হওয়া পর্যন্ত প্লাস্টিকের সঙ্গে আমরা ভীষণভাবে জড়িত। একটা টুথব্রাশ থেকে শুরু করে, একটা মাগ থেকে শুরু করে, একটা স্যান্ডেল থেকে শুরু করে যা যা নিত্য প্রয়োজনীয় জিনিস আছে তার সেগুলো, এবং আমরা চুল আঁচড়াবো তার জন্য একটা চিরুনির দরকার, সেটাও প্লাস্টিকের। আমরা ব্রাশ করব তার জন্য একটা টুথব্রাশের দরকার, সেটাও প্লাস্টিকের। আমরা জলের ব্যবহার করব তার জন্য একটা মাগ, সেটাও প্লাস্টিকের। এবং আমরা জল ক্যারি করব, তার কন্টেনারগুলোও প্লাস্টিকের।
এবং এছাড়া আরও প্রচুর ক্ষেত্রে আমাদের নিত্য প্রয়োজনীয় সমস্ত ক্ষেত্রেই প্রায় প্লাস্টিকের ব্যবহার অনস্বীকার্য। সেই প্লাস্টিক টেকনোলজি নিয়ে একটি অপশান আছে, যেটা আপনারা 10+2 সায়েন্সের পরে করতে পারেন। শুধু সায়েন্স নয়, যারা কেমিস্ট্রিতে আগ্রহী তারা। এই প্লাস্টিক টেকনোলজির ক্ষেত্রে কেমিস্ট্রির ব্যবহারও খুব বেশি, এবং সেক্ষেত্রে আপনি আপনার নিজের সাবজেক্টকে সেখানে খুঁজে পাবেন। এই নিজের সাবজেক্টকে কাজে লাগিয়ে একটা টেকনোলজি আপনি শিখতে পারবেন, তার কাজ আপনি শিখতে পারবেন। সেক্ষেত্রে আপনার কাজ পাওয়ার ক্ষেত্রেও কোনো অসুবিধে হবে না, এবং একটা নতুন টেকনোলজিতে আপনি নিজেকে শিক্ষিত করে এগিয়ে যেতে পারবেন। এক্ষেত্রে এর যোগ্যতা, এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং এর কোর্স অপশানের অ্যাভেলেবিলিটি কোথায় আছে, কোথায় আপনি পড়বেন, সেগুলো সম্বন্ধে আমি আলাদা ভিডিওতে নিশ্চয়ই আপনাদের গাইড করে দেবো। এরপরে আমি আসছি রাবার অ্যান্ড পলিমার টেকনোলজি।